আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি, আর এই ইবাদত করার জন্য আমরা মসজিদে যেয়ে থাকি। বিশেষ করে আমরা যখন নামাজ আদায় করি তখন আমরা মসজিদে গিয়ে থাকি। আর এই মসজিদে গিয়ে আমরা অনেক ভুল কাজ করে থাকি, যেগুলো আমরা জানতেও পারছি না যে এটা ভুল কাজ, অথচ করে যাচ্ছি, যার কারণে আমাদের অনেক গুনাহ হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি ভুলের কথা বলবো, যে ভুলটি সম্পর্কে হয়তোবা আপনারা জানেন না, কিন্তু এই তিনটি ভুল অনেক মানুষই মসজিদে গিয়ে করে। বেশিরভাগ মানুষকেই দেখা যায় এই তিনটি ভুল করছে। তো যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। মসজিদে গিয়ে আমরা যেই ভুলগুলো করে থাকি, আজকে আমি যে তিনটি ভুল আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, তার ভেতরে 1 নম্বর ভুলটি হচ্ছে আমরা মসজিদে গিয়ে হাতের 2 আঙ্গুলকে এইভাবে করি, অর্থাৎ এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের ভেতর ঢুকিয়ে রাখি। এটা মসজিদে গিয়ে করা সম্পূর্ণভাবে নিষেধ। তো আমরা এটা আর এখন থেকে করব না। 2 নম্বরে আমরা যেই ভুলটি করে থাকি, আমরা মসজিদে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ঘুমিয়ে থাকি। উদাহরণস্বরূপ, আমরা যখন তবলিগে যাই, যখন রমজান মাস হয়, তখন আমরা দুপুরের পর মসজিদে অনেকেই ঘুমিয়ে থাকি। তো ওই সময় ঘুমানোর সময় আমরা অনেকে উপর হয়ে মসজিদে ঘুমিয়ে যায়, অর্থাৎ ভুট হয়ে মুখকে নিচে দিয়ে এবং পিঠকে উপরের দিকে এবং পেটকে নিচের দিকে দিয়ে ঘুমিয়ে যায়। তো আমরা অনেকেই জানি না এভাবে ঘুমানো মসজিদে উচিত নয়। এভাবে উপর হয়ে মসজিদে ঘুমানো সম্পূর্ণ নিষেধ। শুধু মসজিদে নয়, উপর হয়ে ঘুমানো সম্পূর্ণই নিষেধ। যারা উপর হয়ে ঘুমাবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা রয়েছে। এই জন্য আমরা কখনোই উপর হয়ে ঘুমাবো না। বিশেষ করে মসজিদে তো উপর হয়ে ঘুমাবোই না, এবং অন্য কোথাও আমরা উপর হয়ে ঘুমানোর চেষ্টা করব না। 3 নম্বরে আমরা যেই ভুলটি করে থাকি, মসজিদে গিয়ে আমরা অনেকেই রয়েছি যে বিভিন্ন ধরনের কাজ করার পরে কষ্ট হলে আমরা মসজিদে গিয়ে হেলান দিয়ে বসে যাই, অর্থাৎ কোনো দেওয়াল বা অন্য কিছুর সাথে পিঠকে হেলান দিয়ে আমরা মসজিদের সাথে বসে যাই। তো এটা করা আমাদের উচিত নয়। মসজিদে হেলান দিয়ে বসা সম্পূর্ণই নিষেধ। এই জন্য আমরা আজকে যে তিনটি বিষয় জানলাম, এই তিনটি বিষয় এর পর থেকে আর আমরা করার চেষ্টা করব না। এবং যদি আমরা এই তিনটি বিষয় অন্য কাউকে করতে দেখি, তাহলে তাদেরকে আমরা এই তিনটি বিষয় করতে বারণ করব। এই তিনটি ভুল সম্পর্কে আমরা সকলকে সতর্ক করব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক করতে পারেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।